আমি কিছু বুঝি না। আমার ছোট ভাই বোনের উপরে যেই হত্যাকাণ্ড হয়েছে এবং যে ধরা পাকড়াও হয়েছে, এটার প্রতিবাদ করতে এসেছি। এটা মানে এটা ঠিক হয়নি যে এক একটা মায়ের বুক খালি হয়েছে, এক একটা বাবার বুক খালি হয়েছে, এটা আমরা মানতে পারছি না। আমরা প্রতিটা মানুষ মানসিকভাবে বিপর্যস্ত। প্রতিদিন আমরা যা দেখছি, আমার মনে হয় আমি আমার ছোট ভাইদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি। আমরা তাদের সাথে একমত। তাদের সাথে যা হয়েছে সেটা আসলে মানার মতো না। সারা দেশে যা হচ্ছে সেটা মানার মতো না। আমি জাস্ট ওটার প্রতিবাদে আজকে সবার সাথে এসে এখানে দাঁড়িয়েছি। আমি চাই আমাদের যেভাবেই হোক সব কিছুর বিচার হোক, প্রতিটি হত্যার বিচার হোক এবং প্রতিটি এইভাবে গুলিবর্ষণ যে আন্দোলন প্রতিটা মানুষের নাগরিক অধিকার। একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বললেই যে সে অন্য দলের হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানা যাবে না। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে শুধরাতে হবে এবং আমরা সেই শুধরানোর কথাটাই বলছি। আমাদের ছোট ভাই বোনরা সেই শুধরানোর কথাটাই বলছে। তো আমি চাই যে আমাদের যারা উপরে আছে, যারা সব কিছু দেখছে, তারা ঠিক মতো এটাকে কন্ট্রোল করুক, স্বাভাবিক জীবনযাত্রায় আনুক। তারা বোঝুক নতুন জেনারেশনের বলার ভাষা ভিন্ন, কিন্তু নতুন জেনারেশন যেটা বলছে ভুল কিছু বলছে না। তো আমরা জাস্ট এসেছি আজকে তাদের সাথে দাঁড়াতে। এতগুলো ছেলেমেয়ে আসলে ভুল হতে পারে না, তাদের আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের 300 জনপ্রতিনিধি সংসদে, আমাদের মন্ত্রীরা আছে, আমলারা আছে, এত বড় বড় অফিসাররা আছে, তাদের কেউ এতটুকু সাহস করে যে বলতে পারলো না যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায়, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায়, তারা কেন রাস্তায় থাকবে। তাদের কথাটা শুনি কি করা হলো, তাদের উপর চালিয়ে দেওয়া হলো ছাত্রলীগ, তাদেরকে গুলি করা হলো, তাদেরকে দমন করা হলো, রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা মানুষকে ধরে নিয়ে পুলিশের গাড়িতে তুলে ফেলা হলো। এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। অ্যাটলিস্ট এমন সোনার বাংলাদেশ আমরা কেউ চাইনি। এটা একেবারে ভুল। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযোদ্ধা। তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুইটা আমার পিতার তুল্য মানুষ আমার মুক্তিযোদ্ধা। আমি কখনোই মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি। আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর যে গুলিবর্ষণ হচ্ছে, যে গণগ্রেফতার হচ্ছে, সেটার প্রতিবাদ করতে, আর কিছু না। আমি চাই যে প্রধানমন্ত্রী আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন, এই কথাটা যদি আরো 10 দিন আগে বলতো হয়তো আরো অনেকগুলো প্রাণ বেঁচে থাকতো, রাইট?